দশম অধ্যায় সাহাবায়ে কেরামের প্রতি আকীদা। প্রথম পাঠ সাহাবায়ে কেরামের পরিচিতি ও মর্যাদা। সাহাবা শব্দটি আরবি। এই শব্দটি সাহাবি এর বহুবচন। সাহাবি শব্দের অর্থ সঙ্গী, সাথী। পরিভাষায় সাহাবি বলা হয় যারা ঈমান অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ লাভ করেছেন এবং মুমিন অবস্থায় ইন্তেকাল করেছেন তাদেরকেই সাহাবি বলা হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দ্বীনের আকাশে নক্ষত্রপুঞ্জ। নবী ও রাসূলগণের পরই তাদের মর্যাদা। তাদের শান ও মান সম্পর্কে কোরআন ও হাদিসে অনেক আলোচনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের সত্যবাদিতা, তাদের যোগ্যতা, আন্তরিকতা ও নিষ্ঠার প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তার সাহাবীগণ কাফেরদের প্রতি কঠোর এবং নিজেদের মধ্যে পরস্পরের প্রতি সহানুভূতিশীল। আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় আপনি তাদেরকে রুকু ও সাজদাবনত দেখতে পাবেন। তাদের মুখমণ্ডলে সাজদার চিহ্ন পরিস্ফুট থাকবে। সূরা আল ফাত 29। আল কুরআনে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ঈমানের দৃঢ়তা এবং পাপাচার থেকে মুক্ত থাকার আন্তরিক আগ্রহের কথা ঘোষণা দিয়েছেন। কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, কিন্তু আল্লাহ তোমাদের নিকট ঈমানকে প্রিয় করেছেন এবং তাকে তোমাদের হৃদয়গ্রাহী করেছেন, আর কুফরি, পাপাচার ও অবাধ্যতাকে করেছেন তোমাদের নিকট অপ্রিয়। তারাই সৎপথ অবলম্বনকারী। সূরা হুজুরাত ৭। সাহাবাগণের মর্যাদা বর্ণনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ইরশাদ করেন, আমার যুগের লোকেরাই সাহাবীগণ হচ্ছে সর্বোত্তম লোক। এরপর যারা তাদের নিকটবর্তী তাবেঈগণ, এরপর যারা তাদের নিকটবর্তী তাবেঈগণ। মুসলিম 2533। দ্বিতীয় পাঠ সাহাবায়ে কেরামের প্রতি সম্মান প্রদর্শন। সাহাবায়ে কেরামের মান ও মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মুহাজির ও আনসারদের মধ্যে যারা অগ্রগামী ও প্রথম সারির এবং যারা নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করেছে, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তার প্রতি সন্তুষ্ট। তিনি তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন এমন জান্নাত যার তলদেশে প্রবাহিত হয় নহরসমূহ। তারা সেখানে অনন্তকাল থাকবে। এটাই মহা সাফল্য। সূরা তাওবা 100। সাহাবায়ে কেরাম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার সাহাবীগণকে গালমন্দ করো না, কেননা আল্লাহর পথে তোমাদের কারো উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করেও কোনো সাহাবীর এক মুদ বা তার অর্ধেক দানের সমতুল্য হবে না। সহিহ বুখারী 3637। সহিহ মুসলিম 2541। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহ তাআলাকে বিশেষভাবে ভয় করো। আমার পর তোমরা তাদেরকে সমালোচনার লক্ষ্যস্থল বানিও না। তাদের প্রতি ভালোবাসা আমার প্রতি ভালোবাসারই প্রমাণ এবং তাদের প্রতি বিদ্বেষ আমার প্রতি বিদ্বেষ পোষণেরই প্রমাণ। তাদেরকে যে কষ্ট দিল সে আমাকেই কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল, আর যে আল্লাহকে কষ্ট দিল অতি সত্বর তিনি তাকে পাকড়াও করবেন। জামে তিরমিজি 3862। তৃতীয় পাঠ সাহাবীগণ সমালোচনার ঊর্ধ্বে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীগণের মন্দ আলোচনা করা, খুঁত বের করা কারোর জন্যই বৈধ নয়, বরং শাস্তিযোগ্য অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই বরকতময় আল্লাহ তাআলা আমাকে নির্বাচন করেছেন এবং আমার সাহচর্যের জন্য সাহাবাদেরকে নির্বাচন করেছেন। তাদের মধ্যে কিছু সংখ্যক আমার উজির, কাউকে আমার সহযোগী ও শ্বশুর নির্বাচন করেছেন। যারা তাদেরকে মন্দ বলবে তাদের উপরে আল্লাহ, ফেরেশতা ও মানবকুলের লানত নেমে আসবে। তাদের ফরজ ও নফল কোনো আমলই কিয়ামতের দিন কবুল করা হবে না। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, আমরা সাহাবায়ে কেরামের গুণচর্চা ব্যতীত কখনো দুশ্চর্চা করি না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, সাহাবীগণকে যারা হেয় প্রতিপন্ন করতে চায় তাদের আসল উদ্দেশ্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেয় প্রতিপন্ন করা। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলেন, যারা সাহাবায়ে কেরামের প্রতি শত্রুতা পোষণ করে অথবা তাদের কুৎসা রটায় আমরাও তাদেরকে শত্রু বলে মনে করি। আমরা কেবল সাহাবায়ে কেরামের গুণচর্চা করি, দুশ্চর্চা করি না। চার কথা হচ্ছে সাহাবায়ে কেরামের প্রতি সম্মান প্রদর্শন করা এবং তাদের প্রতি কটূক্তি হতে বিরত থাকা ওয়াজিব। দৈনন্দিন জীবনে ইসলাম, ইফা।